রাজশাহীতে সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে দুটি মামলা। ভোট কেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকায় শিল মারার অভিযোগে রাজশাহী ১ আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল রোববার রাতে গোদাগাড়ী থানায় মামলাটি করা হয়। এর আগে গতকাল সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ভোট কেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকায় সিল মারার অভিযোগে দায়ের করা মামলার বাদী বিএনপির কর্মী তাহসান আলী। তার বাড়ি গোদাগাড়ী উপজেলার ডোমকুল গ্রামে। মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন লস্করহাটি কেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকায় সিল মারা হয়। ওমর ফারুক চৌধুরীর নির্দেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা ওই কাজ করেন। মামলায় ওমর ফারুক চৌধুরী সহ আওয়ামী লীগের ২২ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০ থেকে ৬০ জনকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে দায়ের করা মামলার বাদী আরেক বিএনপির কর্মী আব্দুল হামিদ ওরফে বাবলু। তার বাড়ি উপজেলার ফরাদপুর গ্রামে। এ মামলায় ওমর ফারুক চৌধুরী সহ আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি আছেন আরও ৫০০ থেকে ৬০০ জন। এজাহারে বলা হয়েছে, ওমর ফারুক চৌধুরীর নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা ৫ আগস্ট গোদাগাড়ী উপজেলার সদরে ছাত্র জনতার আন্দোলনে হামলা ও গুলিবর্ষণ করেন। গোদাগাড়ী থানার ওসি আতাউর রহমান বলেন, মামলা দুটিতে সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে হুকুমের আসামি করা হয়েছে। আসামিরা সবাই পলাতক, তাদের গ্রেফতার করার চেষ্টা চলছে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।